থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, আমি মেহেদি হাসান আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো হুডি জ্যাকেট। আমার আর্টওয়ার্কটির দিকে লক্ষ্য করুন। বেসিক হুডির সাথে ফ্রন্টের মধ্যে একটি পকেট দেওয়া আছে, এছাড়া স্লিপের মধ্যে রিপ এবং বটমে রিপ দেওয়া আছে। তো প্রিয় ব্যাপার, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আশা করি আমার কাজের মধ্যে ভুল হলে সেগুলোকে কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট অথবা বিগিনার হয়ে থাকেন তাহলে অ্যাকচুয়ালি ভিডিওটি আপনার জন্যই, সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনি এই কাজটি সহজে করতে পারবেন। মূল কাজ শুরু করার পূর্বে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। এর ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর যদি এখান থেকে কিছু শিখতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি হলো পার্ট 2। আপনি যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। অথবা আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। এবার আমি আবারও চলে যাব আর্টওয়ার্কে। এখান থেকে আমি প্রথমে হুডি প্যাটার্নটি তৈরি করব এবং এরপর স্লিপ তৈরি করব। এখানে লক্ষ্য করুন, আমার হুডি উইথ দেওয়া আছে 24 এবং হুডি লেন্থ 34। আমি F1 থেকে F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এই ব্লকের পাশেই আমার হুডি লেন্থ 24 এবং উইথ হলো, আমি আবারও যদি দেখি তাহলে হুডি লেন্থ 34 এবং উইথ 24। আমার লেন্থ হবে 34 এবং উইথ হবে 24। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি ফ্রন্ট নেকের মাপটি শো করব, কারণ এখানে আমার হুডিটি জয়েন হবে। এই হলো আমার ব্যাক এবং এটি হলো আমার ফ্রন্ট। আমার মেজারটি হাইড করা আছে, আমি অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার নেক। আমি যদি এই মেজারমেন্ট দুটিকে যোগ করি তাহলে পাই 30.8, 13.8 প্লাস 10, অর্থাৎ আমার নেক পয়েন্টে হুডির মাপটি হবে 23.8 বা 23.8। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে টপের দিকে নেব 5 cm। আমি ব্রেজিয়ার দিয়ে এই লাইন বরাবর লাইনটি টানলাম এবং F3 থেকে রিশেপ দিয়ে আমি এখানে একটি শেপ তৈরি করব। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং মেজারমেন্টটিকে আবারও দেখে নিলাম 23.8। আমি এখান থেকে মাপটি নেব 23.8। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এখান থেকে আমি আরেকটি পয়েন্ট নেব 13.8। এটিকে আমি ইনসার্ট করে দিলাম এবং এখানে একটি কাট মার্ক দিয়ে দিলাম, নোটস দিয়ে দিলাম। এটুকু হলো আমার ফ্রন্ট নেক। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হুডির মিডলে একটি জয়েন্ট আছে, কোনো সিম নেই, অর্থাৎ হুডির মিডলে কোনো কাটিং সুইং নেই। তো প্রিয় ব্যাপার, আমি এই টোটাল পয়েন্টের মিডলে একটি পয়েন্ট তৈরি করব। আমি ডিভিশন দিয়ে এ পয়েন্ট থেকে এ পয়েন্টের মাঝখানে একটি পয়েন্ট তৈরি করলাম এবং সে সাথে প্যারালাল দিয়ে এই লাইনটিকে আমি প্যারালাল করব -0.5। এবার আমি ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এই পয়েন্ট হয়ে এখানে টপের এই লাইনটি ক্লিক করে বটমের এই পয়েন্টটিতে ক্লিক করে দিলাম।
এবার আমি এই অতিরিক্ত লাইন দুটিকে ডিলিট করে দেব। আমি এই লাইনটিকেও ডিলিট করে দিলাম এবং অতিরিক্ত এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি F3 থেকে অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম এবং রিশেপ দিয়ে আমি শেপগুলোকে মডিফাই করব। তো প্রিয় ডপার, লক্ষ্য করুন অলরেডি কিন্তু আমার হুডির প্যাটার্নটি হয়ে গেছে। এবার আমি আবারও চলে আসলাম মেজারমেন্ট শিটে এবং এখান থেকে আমি স্লিপের প্যাটার্নটি তৈরি করব। আমি এখান থেকে স্লিপের লেন্থের মাপটি নেব 56.5 এবং স্লিপের বটমের মাপটি নেব আমি অলরেডি, আমি যদি 4 ইঞ্চিকে সেমে কনভার্ট করি তাহলে পাই 4 গুণন 2.5 অর্থাৎ 10 সেম। অর্থাৎ আমি স্লিপের ডিপটি নিব 10 সেম এবং এক্সটেন্ডেড ফেব্রিক নিব 14 সেম। অর্থাৎ আমার টোটাল স্লিপের ওপেনিংটি হবে 28 সেম এবং হাফ টোটাল রিব হবে 20 সেম। অর্থাৎ 20 সেম ওপেনিং এবং 28 সেম এক্সটেন্ডেড ফেব্রিক নিব। সে সাথে আমি স্লিপের লেন্থের মাপটি নিব 56.5। আমি এখান থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে চলে যাব ডিএল এর। এখানে আমার স্লিপের মাপটি দেব 56.5। আমি এটিকে সোজা করে বসিয়ে দিলাম। এবার আমি এটিকে প্যারালাল করব। তো তার আগে এখান থেকে আমি স্ট্রেট আর্মহোলের মাপটি একটু দেখি। আমার স্ট্রেট আর্মহোল দেওয়া আছে 19, এখানে আমি 17 বাইসেপের মাপ নিব। আমি প্যারালাল করলাম এখান থেকে 17। এবার আমি এই অংশটিকে বড় করলাম। আমি ব্রেজিয়ার দিয়ে একটি লাইন টানলাম এবং এখান থেকে আমার মেজারমেন্টগুলোকে শো করলাম। আমি এই মেজারটিকে ডিলিট করে দিলাম এবং এই মেজার দুটিকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 21.89 21.89 প্লাস 21.41 21.41 অর্থাৎ 43.3। তো টোটালি আমি স্লিপের মাপটি নেব 43.5। এটিকে যদি আমি অর্থাৎ 43.5 এটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ আর্ম পাই 21.75। আমি রিসেট সিলেকশন করলাম এবং স্লিপের শেপটি টানলাম, সে সাথে মেজারমেন্টটিকে আমি শো করব। আমার মাপটি হবে 21.5। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার 21.5 মাপটি হয়ে গেছে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি হোম বাটনটি প্রেস করলাম। এবার আমি এখানে স্লিপের মাপটি নেব। আমার হাফ স্লিপের মাপটি হবে 14। আমি এখান থেকে নেব 14। তো প্রিয় ব্যাপার, বরাবরের মতো আমি টোটাল স্লিপের লেন্থের মাপটি নিয়েছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি এই টোটাল স্লিপটাকে এখান থেকে 1.5 ইঞ্চি কমিয়ে দেব। তো আমি যদি 1.5 ইঞ্চিকে সেমে কনভার্ট করি তাহলে পাই 3.75। আমি এটিকে মুভ করব 3.75, উপরে হবে 0 এবং মাইনাস 3.75। এটি হলো আমার টোটাল স্লিপের লেন্থ। আমি এই বরাবর লাইনটিকে অ্যালাইন করলাম, এ বরাবর লাইনটি টেনে দিলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। সরি, এখানে ভুল হয়েছে। এবার আমি এখান থেকে ব্রেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম। আমি এই অতিরিক্ত লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমি স্লিপের ইন পয়েন্টে আমার কাপের প্যাটার্নটি তৈরি করব। যেহেতু আমি প্যাটার্নটিকে লেন্থের দিকে ছোট করে নিয়েছি, এবার আমি এখান থেকে রিপের প্যাটার্নটি তৈরি করব। আমি এই লাইনটিকে প্যারালাল করলাম 3.75, সরি মাইনাস 3.75। আমি ব্রেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব 10। আমি এটিকে ইনসার্ট করলাম এবং
এ বরাবর লাইনটি টেনে দিলাম। আমার স্লিপের ওপেনিং পয়েন্টে আমি 10 রাখবো এবং আমি এখান থেকে স্লিপের ওপেনিং পয়েন্টে 10 রাখবো এবং জয়েন্টের এখানে এই লাইনটিকে আরো হাফ সেম সরিয়ে দিব 0.5। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং অ্যাডজাস্ট লাইন দিয়ে এটিকে অ্যাডজাস্ট করে দিলাম। তো প্রিয় ডপার, আমার ব্লকটির দিকে লক্ষ্য করুন, অলরেডি কিন্তু আমার টোটাল মাস্টার ব্লকটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্যাটার্নটিকে একবার সেভ করে নিব। তো প্যাটার্নগুলো উঠিয়ে নেওয়ার আগে আমাকে আরেকটি কাজ করতে হবে। এখানে ফন্টের মধ্যে যেহেতু একটি লাইনিং জিপার হবে, তাই জিপারের কারণে আমি এখান থেকে প্যারালাল করে ফন্টের প্যাটার্নের মধ্যে 1 সুতা মাইনাস করে দেব, অথবা 360 মাইনাস করে দেব হাফে 0.188। এবার আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিব। তার আগে আর্টওয়ার্কটিকে আবার দেখি। তো প্রিয় ডপার, যেহেতু এটি একটি নিট ফেব্রিকের হুডি জ্যাকেট, সুতরাং এর মধ্যে কিন্তু লাইনিং নেই। যেহেতু লাইনিং নেই, সুতরাং আমাকে ইনসাইডে একটি ফেসিং দিতে হবে। তো চলুন ফেসিং এর প্যাটার্নটিও তৈরি করে নিই। আমি এ পার্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখানে একটি পয়েন্ট তৈরি করব আমি -3.5 এবং বটম পজিশনে আমি ফেসিং এর উইথের মাপটি নেব -5। এবার আমি বেজিয়ার দিয়ে একটি লাইন টানলাম এ পর্যন্ত এবং এই লাইনটি আলাদা টানলাম। আমি এখান থেকে এই লাইন পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং রিশেপ দিয়ে ফেসিং এর শেপটিকে দিয়ে নিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফেসিং এর প্যাটার্নটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্যাটার্নটিকে একবার সেভ করে নিব, কন্টিনিউ। এবার আমি এখান থেকে প্যাটার্নগুলো উঠিয়ে নিলে কিন্তু আমার টোটাল প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তো প্রিয় ডপার, এ ধরনের জ্যাকেটের মধ্যে সাধারণত হুডির মধ্যে কিন্তু অনেক সময় লাইনিং হয়, আর সেক্ষেত্রে লাইনিং যদি হয় তাহলে আমি যে কাজটি করব, এখান থেকে এই লাইনটিকে আমি প্যারালাল করব -0.7 অর্থাৎ -2 cm। তো প্রিয় ডপার, আমি ইঞ্চির মাপেতে কাজ করি, যার কারণে আমি অনেক সময় মাপগুলোতে ইঞ্চিতে চলে যাই। এবার আমি এখান থেকে সিম করে, এটি হলো আমার লাইনিং এবং এটি হলো আমার ফেব্রিক। তো সেক্ষেত্রে আমার অ্যালাউন্সটিকে এখানে 2 cm নয় আরো বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আমি অ্যালাউন্সটি দেব 2.6 মিলি, 2.6। আমি এটিতে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো আমার হুডের ইন লাইনিং। এটিতে আমি সুইং অ্যালাউন্স দিলাম 0.6 এবং সে সাথে গ্রিন লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ডপার, অলরেডি আমার প্যাটার্নগুলো ওকে। এবার আমি F8 থেকে ভেরিয়েন্ট সিলেকশন করব। তো ভেরিয়েন্ট ফাংশন কিন্তু দেখা যাচ্ছে না, এখান থেকে আমি টপের এই পয়েন্টটিকে অফ করে দিলাম। এবার আমি এখান থেকে আমাকে আরেকটি পয়েন্ট অফ করতে হবে। এখান থেকে আমি ভেরিয়েন্ট সিলেকশন করলাম এবং এখানে আমার স্টাইলটি লিখে দিব। আমার স্টাইলটি হবে BHJKT অর্থাৎ BHJKT01। তো আমি এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দিব, BHJKT01, এন্টার দিলাম। আমি এই ফাইলটিকে মিনিমাইজ করে রাখলাম। এবার আমি পিস আর্টিকেল সিলেকশন করে পিসগুলোকে ভেরিয়েন্টের মধ্যে দিয়ে দেব। এটি হলো আমার ফন্ট, এটি হলো পকেট। আমি কন্ট্রোল কে, তাহলে দেখছেন ভেরিয়েন্টে সিলেকশন করা পিসগুলো কিন্তু কালার হয়ে গেছে। এ হলো ফন্ট ফেসিং, এ হলো ব্যাক, স্লিপ, হুডি এবং হুডি লাইনিং এবং বটম রিপ, কাপ রিপ। আমি মিনিমাইজ করা ভেরিয়েন্ট ফাইলটিকে অন করলাম এবং এখান থেকে আমি পিসের নামগুলো দেব। আমি কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার চাপলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার ফন্ট FRONT ফন্ট 2। এরপর হবে ফন্ট পকেট FRONT ফন্ট পকেট PKT। এটি হবে দুটি, এটি হবে HOOD হুড ইন 2। তো প্রিয় ডপার, আমি পিসের নামগুলো অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে যে কাজটি করব, আমি টোটাল প্যাটার্নের মধ্যে 2% করে সিঙ্কেজ দিয়ে দেব। আমি এখানে দেব 102 এবং
উইথের দিকে দেব 102। এবার আমি এখান থেকে ক্লোজ করলাম এবং ফাইলটিকে আবারও সেভ করলাম এবং সে সাথে আমি ফাইল এখান থেকে মডেল ভ্যালিডেশন এবং কন্টিনিউ। আমার ফাইলটি কিন্তু অলরেডি ওকে। তো প্রিয় টপার, দেখলেন আমি অতি অল্প সময়ের মধ্যে দ্রুত একটি হুডি জ্যাকেটের বেসিক প্যাটার্ন তৈরি করে ফেলেছি। তো প্রিয় টপার, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সে সাথে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। তো তার আগে আবারও বলে নেই প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিন। সবার জন্য রইল শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।